সাংসদ তহবিল থেকে কাকসায় 4টি প্রকল্পের কাজের সূচনায় পঞ্চায়েত মন্ত্রী ও সাংসদ কীর্তি আজাদ। এলাকার উন্নয়ন নিয়ে এবার উদ্যোগ নিলেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। কাকসায় 4টি প্রকল্পের কাজের সূচনা করার পাশাপাশি আরও বেশ কিছু উন্নয়ন করার আশ্বাস দেন সাংসদ কীর্তি আজাদ। এদিন এই অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। নারকেল ফাটি ও প্রকল্পের ফলক উদ্বোধন করে কাজের সূচনা করা হয় পানাগড় বাজার হিন্দি হাই স্কুল প্রাঙ্গণ থেকে। শনিবার দুপুরে হিন্দি হাই স্কুল প্রাঙ্গণে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক, কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি, কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি কুলদীপ সিং সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকেরা। यहाँ कमी होने के बावजूद हमें दुर्गापुर और पूर्व वर्धमान का 5 विधानसभा केंद्रों में जितने भी हमारे वोटदाता थे उनका समर्थन से हमें एक अंतर्देशीय जो ख्याति है उनका सब कोई पहचानते हैं, एक खिलवाड़ बोल के, जिसने भारत को सबसे ऊंची सम्मान दिए थे क्रिकेट में। और सब कि हमें ये सौभाग्य है कि हमें कीर्ति आजाद साहब जैसे पार्लियामेंट का सदस्य यहाँ से चुन के आप लोग भेजे हैं। से ये सही है कि पानागढ़ में काकसा जो पंचायत है उस इलाका में हमें कम वोट मिले थे, मगर ये बंगाल का जो हमारे नेत्री हैं माननीय ममता, मैं कहता हूँ माँ ममता बनर्जी, उन्होंने कभी किसी से भेदभाव करने नहीं देते। हमारे चिंता ये है, दस्तूर ये है कि जहाँ हर एक इंसान के पास, आदमी के पास रहना चाहिए ও আমাদের এবং আশপাশ আমাদের এরিয়ার খুবই ভাগ্য ভালো। আমরা খুবই গর্বিত যে ওনারা খুবই ভালো অ্যানাউন্সমেন্টস নিয়ে এসছেন, উন্নতির জন্য রাস্তা আমাদেরকে শো করেছেন। গাংবেলডাঙ্গা থেকে নিয়ে আমাদের বিদ্যালয় এবং আমগান মন্দিরে হাইমাস্ট লাইট, ড্রেনস, তারপরে নানা রকম উন্নতির কার্যক্রম উনি দিয়ে গেছেন। আমরা সবাই খুবই গর্বিত। কী কী করে গেলেন উনি আজকে উদ্বোধন করেছেন আমাদের এই হিন্দি হাই স্কুলের যে পেছন থেকে জল লগিংটা হচ্ছিল, ওই জল লগিংটা ওটা হাইট করা হবে, প্রায় 7 লাখ টাকা খরচা আছে, সেটা উনি স্যাংশন করেছেন। তারপরে গাংবেলডাঙ্গাতে একটা কমিউনিটি হল ওরা উনি অ্যানাউন্স করেছেন। গাংবেলডাঙ্গাতেই একটা ছট ঘাটের ওইখানে হাইমাস্ট লাইট উনি আমাদেরকে ইস্যু করে দিয়েছেন। স্কুলের সাফ সাফাই নিয়ে উনি এখন আজকে প্রমিস করে গিয়েছেন ওনার ফ্রিকুয়েন্ট ভিজিট থাকবে এখানে, উনি আসতে থাকবেন এবং স্কুলের উন্নতির জন্য যা কিছু দরকার আছে উনি ওটাতে উনি খুবই সহযোগ করবেন। আপনার নাম? আমার নাম কুলদীপ সিং, আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। लाख रुपए तक का वो कार्यक्रम है और यहाँ हमने देखा यहाँ पर बहुत कुछ है जो हम लोग कर सकते हैं। इस पर प्रयास भी करा है, सब लोगों से हमने बात किया है। जो यहाँ पर पूरा जलकुंभ भी जमा हो गया है, इसका एक स्रोत था आय का, वो भी किसी तरीके से हम लोग सब कोई मिल करके यहाँ सेवा करेंगे और सेवा करने के बाद इसको उखाड़ने का प्रयास करेंगे। আমাদের মাননীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ মহাশয়, তিনি নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় কিভাবে মানুষের চাহিদা মেটানো যায়, যেটা ওনার এলাকা উন্নয়নের অর্থ থেকে করা যায়, সেই ব্যাপারে উনি খুব আগ্রহী ছিলেন। তো এখানে পানাগড়ের 4টি এরকম কাজ আজকে তার শিলান্যাস হলো। এখানে স্কুলের নতুন করে সংস্কার এবং নির্মাণের কিছু কাজ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পলাশডাঙ্গায় ওখানে এবং আমাদের পানাগড়ের 2টি জায়গাতে গাংবিলডাঙ্গা এবং আরেকটি এখানে হাইমাস্ট আলোর ব্যবস্থা করা হচ্ছে, তারও কাজের সূচনা হলো। ডিডিএ করেছে ওদিকে, যেটা
পুরো রাস্তা বাকিটা তো আপনার কাছে শুনলাম হ্যাঁ, তো আমি তিনি নাকি ডিএমকেও কমপ্লেন করেছেন। সেটা তো আপনি বলছেন, আমাকে তো জানতে হবে কি অবস্থায় আছে। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো রুগীর স্বার্থ ক্ষুণ্ণ হোক এরকম ব্যবস্থার ভেতরে আমরা কখনোই সমর্থন করি না।